আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে চলে এসেছি দুইটা রসমালাই রেসিপি নিয়ে। এই দুই রকমের রসমালাই খেয়ে আপনাদেরকে আমি বলবো যে কোনটা বেশি ভালো ছিল বা কোনটা কেমন ছিল খেতে, কোনটা ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি সেটা। তো চলুন আজকে শুরু করা যাক ভিডিও। আর যারা আমার চ্যানেলে বা পেজে নতুন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমি দুই রকমের রসমালাই আজকে নিয়ে নিয়েছি। আর এগুলো নিয়ে নিয়েছি আমি একটা সুপার মার্কেট থেকে। তো এগুলো হচ্ছে ফ্রোজেন, ইন্ডিয়া থেকে এখানে আসে, এই দেশে আসে। তো আমি যখন দেখেছিলাম তখন বলতেছি কি দুই রকমেরই নিয়ে নেন, যদি ভালো লাগে আবার নেব। তো একটা এনেছি। তো দেখতে প্রথমে দেখছেন যে একটু বরফ, তো আমি কিছুটা নর্মাল টেম্পারেচারে রেখেছি, কিছুক্ষণ নিচে নামিয়ে রেখেছি। তো বরফ যখন ছেড়ে দিয়েছে তখন একটা প্লেট নিয়ে সেখানে আমি সবগুলো রসমালাই একে একে নিয়ে নিব। রসমালাইয়ের সাইজটা কিন্তু মোটামুটি বড়ই ছিল, দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল। আর আর যে জিনিসটা দেখতে সুন্দর হবে খেতে তো সেটা রুচি আসবেই, এত মজার ছিল। আর দেখতে যেমন সুন্দর খেতেও ভালো ছিল মোটামুটি। খেতে এত এখন বলতে পারছি না, পরে বলবো। তো আমি যখন বাটির থেকে উঠাচ্ছিলাম তো আমি দুধের যে গ্রেভিটা দেখেছিলাম, মানে মালাইটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে একেবারে পাতলা ছিল না। আমাদের বাংলাদেশের গুলার রস তো অনেকটা পাতলা হয়, তার তুলনায় কিন্তু অনেক ভালোই ছিল। তো এরপর আমি আপনাদের একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন। তো আর রসমালাইগুলোর উপরে পিস্তাচো বাদাম দিয়ে সাজানো ছিল, ডেকোরেশন করা ছিল। তো মুখে যখন দিচ্ছিলাম না তখন ভালোই লাগছিল, টেস্টটা কিন্তু অনেক ভালোই, আমাদের বাংলাদেশি রসমালাইয়ের মতোই। তবে গ্রেভিটা ঘন হওয়ার কারণে, মালাইটা ঘন হওয়ার কারণে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো এটা খাওয়া শেষ। তো এবার আমি আরেকটা ট্রাই করব। এটাও নিয়েছিলাম সুপার মার্কেট থেকে। তো আমি তো বলেইছি দুটোটা একসাথে নিয়েছিলাম। তো এটাও যখন খুলেছি তখন কিছুটা বরফ ছিল, তো নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এরপর এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এটার কিন্তু নর্মাল টেম্পারেচার আসার পর বরফটা ছুটে গিয়ে রসমালাইগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমরা নিতে পারবো। তো প্যাকেটটা খুলতে কিন্তু আমার একটু কষ্ট হচ্ছিল, যেটাই হোক। তো আমি খুলে ফেলেছি অফ ক্যামেরাতে। খোলার পর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এখানেও আবার রসমালাইগুলোকে নিয়ে নিব। তো রসমালাইগুলো দেখে আপনারা কি বুঝতে পারছেন, রসমালাই কিন্তু আগেরগুলোর মতোই গোল গোল, তবে ওইগুলো থেকে এগুলো একটু চ্যাপ্টা আর এতটা ফুলা নয় আছে। তবে রসমালাইয়ের কোয়ান্টিটিও কিন্তু ভালো, খারাপ নয়। এটা মনে হয় আমার থেকে $60 না $8 নিয়েছিল। আমার দোনোটা মিলিয়ে আমার মনে হয় $17-18 নিয়েছিল দোনোটা রসমালাইয়ের প্যাকেট। এখানে এসব ফ্রোজেন জিনিসের দাম কিন্তু অনেক অতিরিক্ত দাম, যার জন্য সবসময় নেওয়া হয় না। তো ওই দিন ভাবলাম যে নিই, কেমন দেখি ইন্ডিয়ার রসমালাইগুলা, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। তো এরপর আমি এই যে রসমালাইয়ের মালাইটা দেখছেন, এটা কিন্তু অনেক ঘন ছিল, অনেক আগেরটা থেকে এটা অনেক ঘন ছিল। আর রসমালাইটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক স্পঞ্জি ছিল। বাট আমার কাছে এটা বেশি মিষ্টি লেগেছে। আমি অতিরিক্ত মিষ্টি খাই না, ওই জন্য আমার কাছে ভালো লাগেনি এতটা। আগেরটাই আমার কাছে বেস্ট ছিল। আর এটার গ্রেভিটা অনেক ঘন। আর মুখে গ্রেভিটা মানে মালাইটা দেওয়ার পরে না একটু চিনি চিনি লেগেছিলো আমার।